আজকে এমন একটি আমলের কথা বলবো, এই আমল যদি করতে পারেন তাহলে আপনার দারিদ্রতা, ঘরের, জীবনের, রোজগার করছেন, বরকত হয় না, সব কিছু সমস্যা জীবন থেকে দূর হবে, সুখ সচ্ছলতা আপনার জীবনে আসবে। তো প্রিয় ভাই আমার, এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো সর্বপ্রথম আপনি প্রত্যেক নামাজের পর কম করে 3 বারও ইস্তেগফার করবেন। আর যদি 100 বার পড়েন বা যতবার আপনি পারবেন, কিন্তু ইস্তেগফারের আমল আপনি ছাড়বেন না। আপনি ইস্তেগফার করবেন আস্তাগফিরুল্লাহ। তারপরে যে আমলের কথা বলবো আমি আপনাদেরকে, সেই আমল হলো, একজন সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রসুলুল্লাহ, আমি বেশি গরিব, হে আল্লাহর রসুল, আমারও অনেক সন্তান, কিন্তু আমি বেশি গরিব, আমি কি করব? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, আমি তোমাকে ছোট্ট একটি তসবিহ দেব, সেটি বেশি বেশি করে পড়বে, তাহলে আল্লাহ তোমার দারিদ্রতা, তোমার অভাব দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই তসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল বললেন, সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আমলটি মনে মনে প্রাণে বিশ্বাস করলেন, কারণ এগুলি মিস হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আমল কখনো মিস হতে পারে না এবং মিস হবে না। তো প্রিয় ভাই আমার, আপনি রাস্তাতে চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, সব সময়তে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দারিদ্রতা দূর হবে। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির আরেকটি ফজিলত আছে, যদি নিয়মিত 100 বার প্রতিদিন পাঠ করতে পারেন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমানও হয়, তবুও আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো প্রিয় ভাই আমার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির অনেক ফজিলত রয়েছে। এবারে আপনি কতবার পাঠ করবেন? যতক্ষণ পর্যন্ত আপনার দারিদ্রতা অভাব দূর না হবে, আপনি এই তসবিহ মনে প্রাণে পবিত্র অবস্থাতে পাঠ করেই যাবেন। আর ইস্তেগফারের কথা বললাম এই জন্যে যে ইস্তেগফার করতে গেলে আপনার জীবনের তো গুনাহ ক্ষমা হবেই, মাফ হবে, আর যেটি লাভ হবে সেটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না, ভাবতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, আমল খুব কঠিন জিনিস। কেন কঠিন? যে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচাইতে প্রিয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই আমল সবচাইতে আল্লাহর কাছে প্রিয় যে আমল নিয়মিত করে। যদি আপনি নিয়মিত অল্প যদি হয়, যদি করতে পারেন আমল, তাহলে ওই আমল আল্লাহর কাছে খুব প্রিয়। তাই মনে প্রাণে বিশ্বাস রেখে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির আমল করুন। জীবনের তো আপনার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, আর দারিদ্রতা অভাব দূর হয়ে যাবে। এমন জায়গা থেকে টাকা, রিজিক, পয়সা, ধনসম্পদ আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো হতে পারে আপনি অল্প সময়ের মধ্যে আপনার অভাব দারিদ্রতা দূর হয়ে যাবে, যদি মুত্তাকি পরহেজগার হয়ে আমল করতে পারেন।